হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো হ্যাঁ, ভিডিও অনেক দিন পরে আসছে, লেটে এসে গেছে। কারণ কি, তোমরা হয়তো অনেকে জানো যে আমি একটু বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তার জন্য। তো অ্যাকচুয়ালি কি হয়, মানে অনেক সময় শ্যুট করে নিই ভিডিও, কিন্তু এডিট করে উঠতে পারি না, তো তার জন্য ভিডিও আসতে দেরি হয়ে যায়। ব্লগ কিন্তু আমি দেব, হয়তো বা আসতে একটু দেরি হবে। তো যাই হোক, এই যে দেখো আমাদের মা, গপু সোনা, লক্ষ্মী মা সকলে চুপটি করে কি সুন্দর বসে আছে, তাই না? তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগের। এই ভিডিওটা হচ্ছে গিয়ে তোমাদের বাসন্তী পূজার অষ্টমী দিনের ভিডিও। তো সেই ব্যাপার এডিট করে উঠতে পারিনি, তার জন্য ব্লগটা আসতে দেরি হয়ে গেছে। আর আমি, তোমরা তো জানোই, আমি পুরী থেকে নতুন একটা গপু সোনা কিনেছি। তো আমার এই নতুন গপু সোনাকে আমি এখনও বসাইনি, বসাবো বেশ কয়েকদিন পরেই বসাবো, ইচ্ছে আছে। তো এখন স্নান বান করে সকালবেলা এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আর ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ঠাকুর ঘর থেকে। যাই হোক, এদিক দিয়ে ঠাকুর ঘরে পুজো শুরু হয়ে গেছে, মামুনি পুজোটা দিচ্ছিল, আর আমি এদিক দিয়ে শাড়ি পরে একটু নাটক করছিলাম। এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। ঠাকুর পুজো হচ্ছে, আর পুজোটা কিন্তু মামুনিই দিচ্ছে, ঠিক আছে? আমি পুজো দিতে ভালো করে পারি না, আমি একদিন শুধু পুজো দিয়েছিলাম, মানে বিয়ের পর। তারপর আর আমি পুজো দিইনি, সবসময় পুজোটা মামুনিই দেয়। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আলতা পরতে। তো আমার না আলতা পরতে, নূপুর পরতে বেশ ভালো লাগে, কিন্তু ও বলল যে আমাকে দাও, আমি তোমাকে আলতা পরিয়ে দিই। তো আমি ভাবলাম ঠিক আছে, দেখা যাক কীরকমভাবে দেয়। কিন্তু দেখে আমি নিজেই অবাক, কারণ কি এত সুন্দর করে পরিয়েছে। আলতার ব্যাপার ছাড়ো, এমনিতেও মানে ওর না, মানে মেয়েদের ফ্যাশন নিয়ে ভালো সেন্স আছে। মানে অনেক ছেলেরা হয় না যে মেয়েদের স্টাইল সম্পর্কে বোঝে না বা এরকম, কিন্তু না, ও একদম মেয়েদের স্টাইল সম্পর্কে সব কিছু বোঝে। আমি কোনো কিছু কেনার সময় ওকে জিজ্ঞেস করে করে কিনি, এটা কিনবো কি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ডিরেক্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা দুর্গাবাড়ির সামনে। তো সারাদিন আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি আমার ঘরে প্রচণ্ড রাশ ছিল কাস্টমারের। তো বুঝতেই পারছো, সামনে পয়লা বৈশাখ। তো এখন বাজে হচ্ছে কি রাত 10টা। এখন আমি মামুনিকে নিয়ে এসেছি দুর্গাবাড়িতে। খুব ইচ্ছে ছিল একটু মাকে দর্শন করার জন্য, মামুনিরও ইচ্ছে ছিল। তো তার জন্য একদিক দিয়ে ভালো হয়েছে রাত্রে করে এসেছি, একদম কোনো মানে ভিড় ভাট্টা এরকম ব্যাপারটা ছিলই না। একদম খুব সুন্দর করে মাকে সামনে থেকে দর্শন করেছি। মানে সন্ধ্যার টাইমটা তো প্রচণ্ড ভিড়াভিড়ি হয়, তো তার জন্য আমরা রাত্রেই এসেছি। আর এমনিতেও আমি ব্যস্ত ছিলাম সন্ধ্যার টাইমটায়, আসতে এমনিও পারিনি। তো যাই হোক, ওই দিক দিয়ে দোকান থেকে চলে এসছে, আর আমি আর মামুনি রিক্সা করে চলে এসেছি। তো দেখো না কি সুন্দর, তাই না? বেশ ভালো লাগে আমার। মানে বরাবরই আমার দুর্গাবাড়ির মাকে মানে দেখতে খুব ভালো লাগে। একদম কি বলবো, একদম মায়াবী একটা রূপ থাকে সবসময়। তো যাই হোক, চলো তোমরা একটু ভালো করে দর্শন করে নাও। আমাদের দর্শন হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। যাব হচ্ছে গিয়ে ওই দিঘির ওই পাড়টায়। তো তোমাদের মধ্যে একটা বোন আমাকে কমেন্টে বলেছিল যে বোন, তুমি ইউটিউবে কিছু কালেকশন দেখো, আমি ফেসবুক করি না, যদি একটু দেখাও তাহলে ভালো হয়। তো আমার না ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সামলিয়ে আমি আর পারি না যে ইউটিউবে দেব, কিন্তু তোমার কথাটা রাখার আমি চেষ্টা করব। আমি অবশ্যই ট্রাই করব ইউটিউবেও কালেকশন শেয়ার করার জন্য। অনেক ভালো ভালো কালেকশন আসছে যাচ্ছে। তোমরা কারো ভালো লাগলে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা তোমরা একটু যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো এখন আমি না তিলক দিচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম আমি তিলক দিচ্ছি। তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমরা বৃন্দাবন গিয়েছিলাম, কিন্তু আমি তখনও দিইনি। আমার একটু কীরকমই জানি ফিল হয়, আমি জানি না আমার ফিলটা কি ভুল না ঠিক, আমি জানি না। আমার মনে হয় যে আমাদের মতো পাপীদের ফেসের মধ্যে এটা মানাবে কি না, এরকম আমি একটা ফিল করি। আমি বারবার বলছি, এই ফিলটা আমার ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, আমি জানি না, আমার ফিল হয়, আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে এসেছি আমাদের পাড়ায় বলকান ক্লাবের মাকে দর্শন করতে। আমরা আসিনি, তো তার জন্য আসা হয়নি। তো ভাবলাম এখানে দর্শন করে যাই। তো যাই হোক, এখানেও মাকে খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের এই ভিডিও
ভিডিওটা এইভাবেই কাটালাম সারা দিনটা। তো ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই। তো যাই হোক, এই ভিডিওটাকে আজকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর সুন্দর নতুন ব্লগের সাথে। ব্লগ কিন্তু আমি করব, হয়তো বা একটু লেটে আসবে, তোমরা কিন্তু সবাই দেখো। আর যখন আমার কাছে কেউ শাড়ি কিনতে আসে না, তখন আমাকে এসেই বলে তোমার ব্লগ আমি সবসময় দেখি। ওই ব্যাপারটা শুনতে খুব ভালো লাগে। তো চলো টাটা, আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।